হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 5 মান্থে আমি কি করে জানতে পারলাম যে আমি বেবি বয় না বেবি গার্ল এক্সপেক্ট করছি। তোমরা যথারীতি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। এই আমরা যখন মেয়েদের কথা বলছি, প্রেগনেন্ট থাকি, সবারই একটু কম বেশি উৎসাহ থাকে 5 মান্থ 6 মান্থ থেকে, যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে, যে যেটা এক্সপেক্ট করে সবারই একটু জেন্ডার জানার ইচ্ছা থাকে। তো আগেকার দিনের ঠাকুমা দিদিমা মা সবাই কি করতো, এটা শোনা কথা যে নাকি তারা নাভি দেখে বলে দিতে পারতো, পেট দেখে বুঝতে পারতো যে ছেলে না মেয়ে হবে। কিন্তু আমার মনে হয় পুরোটাই মিথ, কারণ ওগুলো এখনকার দিনে কোনো যুক্তিসঙ্গত না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আবার অনেকে এটাও বলে যে যদি টক খেতে ইচ্ছা করে, ঝাল খেতে ইচ্ছা করে তাহলে ছেলে হবে, আর যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে মেয়ে। এটাও ভুল, জানো তো। তো তোমাদেরকে যেটা বলছিলাম, এগুলো পুরোটাই কিন্তু মিথ্যা, এগুলোর সাথে বাস্তবে কোনো সম্পর্ক নেই। আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি। তাছাড়া অনেকে বলে থাকে যদি তুমি সাপ স্বপ্নে দেখো, আমাদের যারা বয়স্ক গুরুজন তারা বলে তাহলে কিন্তু গর্ভের সন্তান ছেলে হবে। এটাও সম্পূর্ণ ভুল কথা, কারণ আমি কিন্তু 2-3 বার সাপ স্বপ্নে দেখেছিলাম, কিন্তু না, এটা মিথ্যে কথা। এর সাথে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তার কোনো সম্পর্ক নেই। তাছাড়া অনেকে বলে থাকে যে মায়ের চেহারা যদি এই গর্ভকালীন সময়ে সুন্দর হয়, মায়ের যদি ওয়েট গেন হয়, চুল যদি লম্বা হয়, মা যদি দেখতে সুন্দর লাগে, তাহলে নাকি সে গর্ভে পুত্র সন্তান ধারণ করছে। আর মা যদি শুকিয়ে যায়, চেহারার লাবণ্য যদি কমে যায়, তাহলে সে নাকি কন্যা সন্তান ধারণ করছে। এটাও কিন্তু সম্পূর্ণ মিথ, কারণ প্রেগনেন্সিতে এটাই নর্মাল যে তুমি ওয়েট গেন করবে, এটাই স্বাভাবিক। এর সাথে ছেলে মেয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই। আর এটা আগেকার দিনে আমাদের ঠাম্মা দিদিমারা বলে যে কন্যা সন্তান নাকি মায়ের সব সৌন্দর্য নিয়ে নেয়, তাই মা শুকিয়ে যায়, কিন্তু এটা একদমই না। এটাও কিন্তু আমার সাথে মেলেনি, তো এটা ভুল। আর তারপর আর একটা কথা তোমাদের বলে রাখি, যে অনেকে ভাবে যে কেউ যদি বাঁদিকে ঘুরে শোয় তাহলে নাকি বাঁদিকে কাত হয়ে শুলে নাকি ছেলে, বা ডান দিকে কাত হয়ে শুলে নাকি মেয়ে। এটাও কিন্তু সম্পূর্ণ ভুল কথা, কারণ প্রেগনেন্সিতে এক একজন এক এক পাশে শুতে কমফোর্টেবল ফিল করে। যে যেদিকে শুতে কমফোর্টেবল সে সেদিকেই শোবে। হ্যাঁ, তার সাথে কোনো ছেলে মেয়ের কোনো সম্পর্ক নেই, যেটা আমি মনে করি। আর একটা জিনিস তোমাদের আমি বলবো, যে মর্নিং সিকনেস, অনেকেই ধরে যে মর্নিং সিকনেস হলে হয়তো ছেলে ছেলে হবে তোমার। আর তুমি যদি ঝাল খেতে বেশি পছন্দ করো, তোমার যদি স্পাইসি ঝাল জাতীয় জিনিসপত্র ভালো লাগে, তাহলে ছেলে, আর মিষ্টি খেলে মেয়ে। এটাও কিন্তু আমার ক্ষেত্রে ঠিক মেলেনি। এটা আমার অ্যাভারেজ। যেমন আমি প্রথমে বলছি যে আমি কি এক্সপেক্ট করছি ছেলে না মেয়ে। এখন আমি বলে রাখি যে আমি 7 মান্থ প্রেগনেন্ট, তো আমি জানি আমি কি এক্সপেক্ট করছি, ছেলে না মেয়ে, সেটা তোমাদের বলছি কিছু সময় বাদে। কিন্তু আমি নিজের একটা অভিজ্ঞতা থেকে বলছি যে আমি প্রেগনেন্সির শুরুর দিকে না একটু মিষ্টি জাতীয় জিনিস আমার ভালো লাগতো না, ঝাল খেতে ইচ্ছা হতো, স্পাইসি খেতে ইচ্ছে হতো, মিষ্টি খেলেই বমি হয়ে যেত। কিন্তু যত প্রেগনেন্সিটা এগিয়েছে, আমার টক টক জাতীয় জিনিসও খেতে খুব ইচ্ছা করতো, টক তো প্রচুর খেয়েছি। তো তার প্রেগনেন্সি যত এগিয়েছে না, তত আমার মিষ্টির প্রতি যেন আকর্ষণ বেড়েছে। তাই আমি নিজেকে অ্যাভারেজ বলবো, কারণ আমি টক খাওয়ারও ক্রেভিং আমার আছে, মিষ্টির প্রতিও আগ্রহ আছে, দুটোই আমার সমানতালে আছে। তাই এই কোনো একটার প্রতি ক্রেভিং থাকা যে তুমি ছেলে বা মেয়ে এক্সপেক্ট করছো আলাদা করে, মিষ্টি খাওয়া মেয়ে, টক ঝাল খাওয়া ছেলে, এটা কিন্তু ভুল, কারণ এটাও আমার ক্ষেত্রে একেবারে হয়নি। হ্যাঁ, এবার আমি তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার করছি। আমি মেয়ে এক্সপেক্ট করছি, ইটস আ বেবি গার্ল, অ্যান্ড আই এম সো 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 হ্যাপি যে আই এম এক্সপেক্টিং আ লিটল কিউট বেবি গার্ল। হ্যাঁ, ইটস আ গার্ল। আর তোমরা মোটামুটি সবাই এখন জানো যে
ইউএসএতে মানে তুমি বার্থের আগেই জেনে যাবে জেন্ডার, এখানে সেটা নট ইলিগাল, এটা লিগাল। তো সেই সূত্রেই আমি জানতে পেরেছি 5 মান্থে যে আমি বেবি গার্ল এক্সপেক্ট করছি। আর সেটা নিয়ে তো আমি প্রচুর প্রচুর খুশি, আমার হাজব্যান্ডও খুশি। আর তোমাদের আমি এটা বলতে চাই, কারণ যারা আমার ভিডিও দেখছো বেশিরভাগ সবাই ইন্ডিয়া থেকে দেখছো, কলকাতা থেকে দেখছো, বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে দেখছো। তো তাদেরকে আমি এটা জানাতে চাই যে আমাদের কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে তো এটা লিগাল না যে তুমি জানতে পারবে কি করে যে তুমি বেবি বয় কিংবা বেবি গার্ল এক্সপেক্ট করছো। কিন্তু কিছু কিছু লক্ষণে জানা যায়, যেটা আমি বলবো। তার মধ্যে একটা কিন্তু মেজর ইম্পর্টেন্ট, সেটা হলো হার্টবিট, যেটা আমি বুঝেছি। কারণ দেখবে তোমরা যে মেয়েদের হার্ট রেট বরাবর একটু বেশি থাকে, ছেলেদের কম থাকে। ফার্স্ট ইউএসজিতে আমার বেবির হার্ট রেট ছিল 164, দেন ওটা চলে আসে 150-তে, আর 5 মান্থে কিন্তু 147। এটা কিন্তু 5 মান্থে, এটা মার্ক করে রেখো 147। যদি বেবির হার্ট রেট 140 বেশি থাকে তাহলে তোমরা ইজিলি এটা গেস করতে পারো যে 140 বেশি মানে ইটস আ গার্ল। আর যদি 140 কম থাকে মানে 138, 137 বা 139, তাহলে বেবি বয়। এটা কিন্তু এক্সপেক্ট করা যেতেই পারে, কারণ আমার বেবির হার্টবিট বরাবরই মানে 140 বেশি ছিল। 5 মান্থে ছিল 147, আর এখন আমার 7 মান্থ চলছে, 6 মান্থে ওর হার্ট রেট চেক করা হয়েছিল, সেখানে ছিল 145। ঠিক আছে, তো এটা দেখে কিন্তু তোমরা গেস করতে পারো যে ইটস এ বেবি গার্ল তুমি যাকে এক্সপেক্ট করছো। তাছাড়া আরেকটাই বলি যে আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি একটা জিনিস, কি আমি একটু ডান দিকে যেন বেশি কমফোর্টেবল, ডান দিকে শুতে বেশি পছন্দ করি। আর আমার বেবি কিন্তু ডান দিকে আর তলপেটের দিকে, আর তলপেটের ডান সাইডে বেশি নড়াচড়া করে। তো এটা দেখেও বোঝা যেতে পারে যে ইটস আ গার্ল। আর তারপর কি, আর এইগুলোই মানে মেনলি হার্টবিট। তাছাড়া কিন্তু আর কিছু দেখে তুমি সেরকম বুঝতে পারবে না, বা অনেক সময় হার্টবিটও মানে চেঞ্জ হতেও পারে, সেটা খুবই কম। কিন্তু বেশিরভাগ এটাই এক্সপেক্ট করা গেছে যে 140-এর বেশি যদি থাকে তাহলে গার্ল, আর যদি 138 থাকে তাহলে বয়, এটাই। আর স্বপ্নে দেখলে যে ছেলে হবে সেটা কিন্তু একদমই ভুল কথা, কারণ আমি নিজে স্বপ্নে দেখেছি কিন্তু ইটস আ গার্ল, তো এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তারপরে মায়ের চুল সুন্দর হলে, চেহারা সুন্দর হলে যে বয়, এটাও কিন্তু ভুল কথা, কারণ এটাও কিন্তু আমার সাথে একদম মেলেনি। তাই এই ভিডিওটা মজার ছলে তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরা মজার ছলে এটাকে নিও। আর এইভাবেই যারা প্রেগনেন্ট আছো নিজের খেয়াল রেখো, যে আসছে সেই বেবির খেয়াল রেখো। আর সব থেকে মানে বেশিভাবে এটা খেয়াল রেখো যাতে ঠিকঠাক খাবার খাও, ঠিকঠাক জল খাও, এটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা সবাই চাই কি একটা সুস্থ সুন্দর সন্তান আসুক, সে ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কাছে কোনো ব্যাপার না, আমার কাছে তো নাই। আর আমি জানি যারা তোমরা এখন গর্ভবতী আছো বা যারা প্রেগনেন্ট, তাদের কাছেও এটা কোনো ম্যাটার করে না, কারণ মায়ের চোখে ছেলে মেয়ে সবাই সমান। তাই সুস্থ সন্তানই সবার জন্য কাম্য। আর হ্যাঁ, একটু এক্সাইটমেন্ট তো থাকবেই যে ছেলে না মেয়ে জানার জন্য, যেটা নিয়ে সবাই ভিডিও করে। আর আমি যেহেতু 5 মান্থে জানতে পেরেছি যে আমি বেবি গার্ল এক্সপেক্ট করছি, তাই আমি আমার সিমটমগুলো শেয়ার করলাম তোমাদের সাথে, ব্যাস এটুকুই। আর হ্যাঁ, আমি কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি, যেটা তোমাদের বলছি। আর ডান দিকে শুতে এখন বেশি ভাল লাগছে আমার। আর আমার বেবির হার্ট রেট কিন্তু 147 এসছে লাস্ট 6 মান্থে। তো এইগুলো দেখে মোটামুটি গেস করতে পারো তোমরা যে 140-এর কম থাকলে ছেলে, আর 140-এর বেশি থাকলে সে মেয়ে হতে পারে। আর পজিশন কিন্তু কোনো ম্যাটার করে না, যে বেবি পোস্টেরিয়ার সাইডে আছে নাকি ইন্টেরিয়ার সাইডে আছে, এটা কিন্তু আই থিঙ্ক কোনো ম্যাটার করে না, যেটা আমি ফিল করেছি। ওকে।
আর বেবির পজিশন অতটা ম্যাটার করে না, যেটা আমি ফিল করেছি যে বেবি কোন সাইডে আছে। তো এটা ছিল আমার অভিজ্ঞতা। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আরও সুন্দর সুন্দর প্রেগনেন্সি রিলেটেড ব্লগ আসছে, তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও আমাকে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে ফলো করে দিও। বাই।